জন্য জনাব মোহাম্মদ মানিক মিয়াকে সম্ভবত মুশফিকুর রহমান স্যারকে তার শুভেচ্ছা উপঢৌকন দেওয়ার জন্য সম্ভবত স্যার অনুপস্থিত বিভাগের পক্ষ থেকে জনাব রবিউল আলম বিনিময়ের পালা। ডিজিটাল বাংলাদেশের অন্যতম পার্ট কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে বিধি বলি এবং সুব্রত সরকার নিয়ে আসছেন অধ্যক্ষ স্যারকে শুভেচ্ছা উপঢৌকন দেওয়ার জন্য। ডিজিটাল অনেক সময় শুরু হয়ে যায় যান্ত্রিক ত্রুটির কারণে। এবং সেমিনার কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আমাদের একাডেমিক প্রধান জনাব কুমার রওশন হাবিব স্যারকে শুভেচ্ছা উপঢৌকন দেওয়ার জন্য জনাব মোহাম্মদ রবিউল স্যারকে শুভেচ্ছা উপহার দেওয়ার জন্য দুঃখিত, আমি শেষ করতে পারলাম না। এবার মিনহাজ এবং বর্ণি আসছে শুভেচ্ছা উপহার নিয়ে অত্র ইনস্টিটিউটের ক্লাস ইন্সট্রাক্টর বাবুলকে শুভেচ্ছা উপহার দেওয়ার জন্য ওয়াজেদ আপনি আছেন? আপনি উপহারটি স্যারের হাতে উঠে দেবে এই আশাবাদ ব্যক্ত রাখছি। এইবার আসছে কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে প্রকাশিত প্রসপেক্টাস, স্যারের হাতে প্রথম উঠে দেবে দিয়ে আজকের এই স্মরণিকার স্যার উদ্বোধন ঘোষণা করবেন। বক্তব্য নিয়ে আসছে প্রথমেই অত্র ইনস্টিটিউটের বিদায়ী ছাত্রদের কম্পিউটার টেকনোলজি অষ্টম পর্বের ছাত্র এইচ.এম. তৌহিদ মিয়াকে তার স্মৃতিচারণগুলো বক্তব্য দেওয়ার জন্য বলছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে রমজান, আমার প্রাণপ্রিয় ইনস্ট্রাক্টরবৃন্দ, উপস্থিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে আমার অনুভূতিটা ব্যক্ত করার মতো কোনো ভাষা আমার নেই। এই তো সেদিন যেদিন আমাদের উপাধ্যক্ষ মহোদয় আমাদেরকে ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে স্বাগত জানিয়েছিলেন। আজকে সেই একই রকম ভাবে তাদের কাছে আমাদের বিদায় নিতে হচ্ছে। এই জন্য কিরকম অনুভূতি আসলে এটা ব্যক্ত করার মতো নয়। তো সর্বোপরি কম্পিউটার টেকনোলজি আমরা যারা অষ্টম পর্বে আছি তারা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা থেকে শুরু করে অধ্যক্ষ স্যার পর্যন্ত আমরা আপনাদের সকলের সাথে খুব বেশি পরিমাণ মিশে ফেলেছি। তো এই কারণে আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে, আপনাদের সাথে চলতে অনেক বেয়াদবি করে ফেলেছি হয়তো। তো আমাদের টেকনোলজি অষ্টম পর্বের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট তথা কুড়িগ্রামের মুখ উজ্জ্বল করতে পারে সারা পৃথিবীতে। এর চেয়ে বেশি কিছু বলার মতো কোনো ভাষা আমি এখন খুঁজে পাচ্ছি না। সর্বোপরি একটু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যারা গড়িয়ে গেছে তা আমাদের জানা ছিল না, কিন্তু আজকের এই মধু মাসে এইরকম বিদায় অনুষ্ঠান হবে তা
নির্ধারণ করা থাকলেও আমরা মেনে নিতে পারছি না হয়তো। অষ্টম পর্বের ছাত্র মোহাম্মদ হাসানুল মান্না। কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট কুড়িগ্রাম অষ্টম পর্ব তৃতীয় ব্যাচের ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠানে মঞ্চে আমার সামনে উপস্থিত আছেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সকল ছাত্রছাত্রীবৃন্দ এবং সকল কর্মকর্তাবৃন্দের অভিভাবক, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কুদ্দুস সর্দার স্যার, আরও উপস্থিত আছেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ কমর হোসেন আবিদ স্যার। আমরা দীর্ঘ 4 বছর আমরা কুড়িগ্রাম কলেজে পড়ালেখা করেছি। আমাদেরকে সারা যথেষ্টভাবে হেল্প করেছে। আমরা তো দেখেছি আমাদের টিচার কিভাবে সংকট ছিল, সেই টিচার সংকট এখন দূর হয়েছে। তার আগে যেমন আমাদের জাহাঙ্গীর স্যার আমাদের খুব এত যে পরিশ্রম দিয়েছিল, এমনও সময় ছিল স্যার আমাদের ক্লাসে ঢুকছে এবং সব সাবজেক্টের ক্লাস নিয়ে ক্লাস থেকেই বাইরে হয়ে গেছিল। ওদের আমাদের যখন ক্লাস দিয়েছিল আমাদের হয়তো অনেক বিরক্তি মনে হয়েছিল। আমি আমাদের শুধু ইলেকট্রনিক্স নয়, এখানে যত আমার বন্ধু বান্ধবী যারা আছে সবার পক্ষ থেকে আমি আমার প্রিন্সিপাল স্যার সব ছাত্রের কাছে এইবার সেই ইলেকট্রনিক্স টেকনোলজির পক্ষ থেকে মোহাম্মদ নুরুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। অনুষ্ঠানে মঞ্চে অভিষ্ট অধ্যক্ষ স্যার ও উপাধ্যক্ষ স্যার এবং সকল টেকনোলজি বিভাগীয় স্যার এবং আমার ছাত্রছাত্রী ভাই ও বোনেদের প্রতি রইল আসসালামু আলাইকুম, হিন্দুদের প্রতি রইল আদাব। যেখানে সকল ভাষা হারিয়ে ফেলেছি, বলার কিছু নেই। এই দিন প্রাইমারি থেকে হাই স্কুলে গেছিলাম, ওখান থেকে একটা বিদায় নিয়েছিলাম। আজ আবার হাই স্কুল থেকে এখানে এসেছি, প্রতিষ্ঠান থেকে আবার বিদায় নিতে হচ্ছে। আসলে বিদায় জিনিসটা যে এমন একটা মর্মার্থ, যেটা কখন বিদায় এসে আমাদের এখানে দাঁড়িয়েছে আমরা সেটা ভুলে গিয়েছি। কি বলবো, সব বলার ভাষায় আমি হারিয়ে ফেলি। তবুও স্যারদের এবং সকলকে বলবো, ইলেকট্রনিক্স টেকনোলজির আমরা সকল স্টুডেন্ট অনেক কথাবার্তা আচার আচরণে স্যারদের সাথে এবং আমাদের গেস্ট টিচারদের সাথে এবং প্রতিষ্ঠানের সকল কর্মচারী কর্মকর্তা এবং আমাদের সকল ছাত্রছাত্রী ভাই বোনদের সাথে অনেক সময় খারাপ রাগ ব্যবহার করেছি। আপনারা আমাদের খুব সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যাতে যেন ভবিষ্যৎ জীবন আমাদের ভালো হয় সেই দোয়াই করবেন। এবং আপনারা যদি পারেন আমাদেরকে সকলকে যে কোনো দিক থেকে সহযোগিতা করে ভালো জায়গায় একটা অবস্থানে নিয়ে যাওয়ার এবারে সবসময় স্যারদের কাছে আমাদেরকে আমাদের সকল টেকনোলজির পক্ষ থেকে আপনারা সকল স্টুডেন্টকে যাতে ভালো কোনো জায়গায় যদি কোথাও যদি আমরা যদি যাইতে পারি আপনাদের উপদেশের মাধ্যমে, তাহলে আমাদের কুড়িগ্রাম পলিটেকনিকের সুনাম। আমি সকল স্যারদের কাছ থেকে এবং সকল ছাত্রছাত্রী ভাইদের কাছ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার বিদায়ী। আসসালামু আলাইকুম। শুভেচ্ছা বক্তব্য নিয়ে কনস্ট্রাকশন অষ্টম পর্বের ছাত্র জীবন কুমার রায় এবং আদাব। আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের অধ্যক্ষ স্যার, ইন্সপেক্টর বৃন্দ এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় বন্ধু বান্ধব। মন প্রাণ খুলে দোয়া এবং আশীর্বাদ করবেন যেন আমরা কুড়িগ্রাম ইনস্টিটিউটের পক্ষ থেকে একটা মানসম্পন্ন এবং গুণসম্পন্ন পণ্য হিসেবে পৃথিবীতে সারা ওয়ার্ল্ডের মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারি। স্যার, আমরা যদি আমি ব্যক্তিগতভাবে স্বীকার করতেছি, আমাদের এই সময় খুবই মনে হয় যে খুব ছোট একটা সময়, কিন্তু না, হয়তো একটা দীর্ঘ একটা সময়। আমি আমার সম্মানিত শিক্ষক মন্ডলীর কাছ থেকে আমার ব্যক্তিগতভাবে এবং সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে
ক্ষমা এবং আশীর্বাদ কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসছে বিদেয়ীদের উদ্দেশ্যে বিভাগীয় প্রধানদের শুভেচ্ছা বক্তব্য নিয়ে আমরা শুরু করব। সর্বপ্রথম কনস্ট্রাকশন টেকনোলজি বিভাগীয় প্রধান স্যারের অনুপস্থিতি তাকে পূরণের মধ্য দিয়ে প্রধানের পক্ষ থেকে আজকের এই বিদায়ী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে বলছি। আয়োজিত আজকের এই বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সহকর্মীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। 4টি বছর এই তো সেদিন তোমাদেরকে বরণ করে নিলাম, আজকে আবার বিদায় দেওয়ার পালা। কি করে 4টি বছর গেল আসলে বুঝতেই পারলাম না। তোমরা সবাই এখন বড় হয়ে বড় বড় জায়গায় যাবে, কেউ উচ্চশিক্ষা, কেউ ভালো চাকরি, প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছে যাবে। এতদিন আমরা দেখলাম যে ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টারে কে ফার্স্ট হলো, হয়তো কেউ পিছিয়ে গেছে, কেউ তাকে গিয়ে আগায় গেছে। এই প্রক্রিয়াটা এখনো চলবে। যখন আমরা দেখব যে ও ফার্স্ট ছিল, সেকেন্ড ওর চাইতে ভালো একটা চাকরি পেয়েছে, ও একটা এর চাইতে ভালো জায়গায় ভর্তি হয়েছে, বা ও একটা ভালো দেশে যাইতে পারছে, তো এই প্রক্রিয়াটা ভালো সংবাদ যেটাই শুনবো আমাদের টিচারদের কিন্তু তখনই ভালো লাগবে, যেমন ভালো লাগছিল যে কে ফার্স্ট হলো, কার জিপিএ সবচেয়ে বেশি হলো। যখনই দেখি যে ওই ব্যাচের সাথে এই ব্যাচের এই ছেলেটা জিপিএ বেশি পাইছে, যেমন ভালো লাগে তার চেয়ে বেশি ভালো লাগবে যখন তোমাদের একটা ফোন পাবো, স্যার আমি স্যার ওই চাকরির জন্য সিলেক্ট হয়েছি, বা আমি জয়েনিং লেটার পাইছি। ধন্যবাদ স্যারকে। এবার